আমার ক্যালোরি কিন্তু বেড়ে যাবে, এতটা বাটার খেতে পারবো না আমি। এবার আপনারা জানতে পারবেন যে ডিমের কত রকমের গুণাগুণ হয়। যে ভাই তুই এত রোগা মানুষ, এত বাটার লাগিয়ে এত ক্যালোরি ইনটেক। ও বাড়িতে তো কাকিমা পাউরুটি সেঁকে দিলে ভালো লাগে না, পয়সা দিয়ে এখানে তো ভালোই খাচ্ছি। পয়সা দিয়ে সবই ভালো লাগে, এটা যদি পুরিও দিতে ভালো লাগতো। এটা খেয়ে ডেভিডের লিটারালি অর্গাজম হবে। এখানে রান্না হয়েছে মাটনের ঝোল, বড় বড় আলু ফালু দিয়ে হয়েছে। কি তেলের চামচ? পায়েস তোলার চামচ। এইটা হচ্ছে তোমার পায়েস। গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ লিপিকা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শুভ নববর্ষ, সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম। তো সকলে নববর্ষ খুব ভালো কাটুক। নববর্ষ ভালো কাটা মানে পুরো বছরটা নিশ্চিত ভালো কাটবে। তো নর্মালি আমরা ছোট থেকে শুনে এসেছি যে নববর্ষের দিন বা নিউ ইয়ারের সময় সেই দিনকে যেই যে কাজটা করা হয় সারা বছর ধরে সেই কাজ করা যায়। তাই জন্য মানে দু চোখের পাতা খুলতেই আমার আর ডেভিডের সব থেকে পছন্দের যেটা কাজ সেটা করতে আমরা বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন বাজে 6:30। আজকে উঠতে একটুও লেট হয়নি, আমরা দুজন রেডি শেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করতে যেতে। তো আমরা কোথাও একটা যাবো, এটা ডেভিডের সারপ্রাইজ। কোথায় যাচ্ছি বাট যাচ্ছি ব্রেকফাস্ট করতে, সাথে তোমরাও চলো। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা দুজন, আর আমাদের ডেস্টিনেশন কি সেটা আমরা কেউ জানি না, ডেভিড জানে, ও বলছো না। আর এখন হচ্ছে এই রাস্তাটা কোন, এটা এই রাস্তাটার নাম ও আমরা ক্যানেল স্ট্রিট রোড ধরে চলেছি। আর বন্ধ শুনতে শুনতে, যদিও এখন যেহেতু ভোরবেলা ওই জন্য খুব একটা বেশি বন্ধ নেই, বাট আছে। ডেভিড নিজের গায়ে পারফিউমটা লাগিয়ে নিয়েছে, আমি এত ডিল ইউজ করি না, তাই আমার মনে হচ্ছে গায়ে এই ছবি লেগে যাবে। ভালো লাগছে, বেশ নিরিবিলি শান্তশিষ্ট, ঠান্ডা ঠান্ডা পুকুরে হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। সাউথে, আর আমরা বিফোর টাইমিং পৌঁছে গেছি। এতই তাড়াতাড়ি পৌঁছেছি যে মানে ক্যাফে বা কিছু একটা হবে, ও কোথাও একটা নিয়ে যাবে, সাইড দিয়ে পাশ কাটিয়ে চলে এলাম। আমি বুঝতে পারছি টাইম পাস করার জন্য এখানে এসছে। এখন আমরা চা খেতে এসছি, এখনো খোলেনি। আমি আরো আধ ঘন্টা ইজিলি ঘুমোতে পারতাম, এক্সাইটমেন্টের চোটে আমি ঘুম থেকেও তাড়াতাড়ি ঘুমিয়েছি। সো ফাইনালি দোকানটা খুলেছে। আমরা ডেভিড হচ্ছে 10-এ গাড়িটা চালাচ্ছিল, আমরা ঘুরছিলাম প্রত্যেকটা গলিতে গলিতে। হিন্দুস্তান পার্কে সব কটা গলি আমরা ঘুরে নিয়েছি। তো এই আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন, ভীষণ সুন্দর জায়গা। চলো আমার সাথে তোমরা। জায়গাটার নাম আমরা এসেছিলাম রোস্টারি কফি, হিন্দুস্তান পার্ক। ভীষণ সুন্দর একটা জায়গা, এখানকার অ্যাম্বিয়েন্স আমার আর ডেভিডের দুজনেরই মানে দারুণ লেগেছে। ঢোকার পরেই একটা ক্যাফে বা রেস্টুরেন্টের ইটসেলফ একটা গন্ধ থাকে, একটা এখানে স্ট্রং কফি ফ্লেভার বা স্ট্রং কফির একটা গন্ধ এত সুন্দর আসছিল যে ঘুমটা একদম তুড়ি মেরে জাস্ট উড়ে গেল। ফার্স্টেই আমরা নিয়েছিলাম একটা ক্যানবেরি কফি, আর এটা খেতে ছিল ফাটাফাটি, মানে জাস্ট ফাটাফাটি। একটা সিপেই ঘুম একদম উড়ে গেছে আমার। নেক্সট আমরা নিয়েছিলাম একটা চিকেন সসেজ অমলেট প্ল্যাটার। এখানে ছিল ব্রেড একদম ক্রিস্পি, সাথে ছিল বয়েলড বিনস,
বাটার, মাশরুম অ্যান্ড আরও অনেক কিছু। মানে একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা খেতে ভীষণ ভালো ছিল। আর এখানে হচ্ছে ব্রেডগুলো ওদের হোমমেড ব্রেড, তাই জন্য এটারও একটা আলাদা রকমের মানে ক্রিস্পি টেস্ট ছিল। প্রাইস খুব একটা বেশি হাইফাই প্রাইস না, একদম ঠিকঠাক প্রাইস লাগবে, মানে খাবার খাওয়ার পর মনে হবে ইয়া ইটস আ ভ্যালু ফর মানি। আর আমার লিটারালি এটা খুব ভালো লেগেছে। নেক্সট আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা ক্লাব স্যান্ডউইচ। এটা ছিল ভীষণই হেলদি। এখানে চিকেন সালামি ছিল, অনেক রকমের ভেজিটেবলস ছিল, নর্মাল বয়েলড চিকেন ছিল অ্যান্ড এগ ছিল, সাথে এটার সাথে ফ্রেঞ্চ ফ্রাইও ছিল। এটাও দারুণ খেতে ছিল, মানে আমার ফ্রেঞ্চ ফ্রাইটাও মনে হচ্ছিল খুব ভালো খেতে। আমি নর্মালি খুব একটা ফ্রেঞ্চ ফ্রাইজ ভালোবাসি না, বাট এখানে এসে আমার বেশ ভালো লেগেছে। প্রচণ্ড হেলদি খাবার ছিল প্রত্যেকটা খাবার। আমার এখানে আসার অনেক আগে ইচ্ছে ছিল। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অ্যামেজিং একটা ব্রেকফাস্ট করলাম, ভীষণ ভালো লেগেছে। দারুণ একটা অ্যাম্বিয়েন্স, সুন্দর মিউজিক হচ্ছে, সকাল সকাল একদম পছন্দের মানুষের সাথে বসে বসে কফি ফাটাফাটি এনজয় করেছি। আর সমস্ত রকমের ব্রেকফাস্টও ছিল দারুণ। আমার তো অমলেটগুলো আমার আর ডেভিডের দুজনেরই আবার খেতে ইচ্ছা করছিল, বাট মানে আমি আর পারমিট করছিল না, তার জন্য আর করা হয়নি। নেক্সট টাইম তো আমি ডেভিডকে বলেছি হাফ হাফ করে আর খাবো না, ফুল প্ল্যাটারটা, এগ প্ল্যাটার যেটা আছে অমলেট প্ল্যাটার ফুল খেতে হবে, নাহলে হবে না। স্যান্ডউইচটাও ছিল এগ ক্লাস, খুব হেভি ছিল, দ্যাটস ওয়াই পেট একদম ভরে গেছে। চলো এখন বাড়ি যাওয়া যাক। বাড়ি গিফট, যেহেতু পয়লা বৈশাখ, অনেক অনেক প্ল্যান। বাড়িতে এসে গেছি, বাড়িতে এসে মায়ের কাছে একটুখানি শুনে নিয়েছি, কারণ মা হচ্ছে বাড়িতে চানা মশলা পরোটা টরোটা বানিয়েছিল ব্রেকফাস্টের জন্য, তো কেউ খায়নি, শানও খায়নি, পার্থ ছিল ও খায়নি, তো সব আবার ফ্রিজে আমি গুছিয়ে তুলে দিয়েছি। এখন হচ্ছে মেন কোর্সের পালা, মেন কোর্সের রান্না বান্না। মা একদম, যেহেতু পয়লা বৈশাখ, একদম জোর কদমে শুরু করেছে। মেনুতে আছে প্রচুর মেনু, আজকে আছে অনেক রকম ভাজা টাজা হবে, তারপরে হচ্ছে কোনো একটা তরকারি, কারণ মা একদম মাছ মাংস দিয়ে খালি ভাত খেতে পারে না, দ্যাটস ওয়াই তরকারি একটা হয়েই থাকে আমাদের বাড়িতে। নেক্সট হবে আজকে মাটন, একদম বড় বড় আলু দিয়ে, ধামসা আলু দিয়ে মটনের ঝোল, সাথে হবে ডেভিড মাটন খায় না বলে ওর জন্য চিংড়ি মাছ আর হচ্ছে মাছ ভাজা, চাটনি, এইসব তো আছেই। তো চলো দেখাই। এই যে মা জোর কদমে রান্না শুরু করে দিয়েছে, প্রেসারে হচ্ছে মাটনের সিটি দিচ্ছে। এখানে হয়ে গেছে ঢেঁড়স আলুর তরকারি, পটল হচ্ছে ভাজার জন্য একদম প্রিপেয়ার্ড, এখানে চিংড়ি মাছ, এটাকে আমি বানাবো আজকে, ভাপা চিংড়ি বানানোর ইচ্ছে আছে। তো হচ্ছে ভাজা মটনের জন্য একদম বড় বড় আলু, আর সাথে হচ্ছে কাতলা মাছ ভাজা, আমের চাটনি। ঠিক আছে, এখানে আমার বানানো চলছে চিংড়ি মাছের ভাপা। মিন্স আমি প্রথমে মাইক্রোওয়েভে করবো ভেবেছিলাম, তারপরে মা বললো যে কড়াইতে কোনো রান্নার টেস্ট অনেক বেশি বেড়ে যায়, দ্যাটস ওয়াই আমি আজকে কড়াই করেছি। এখানে রান্না হয়েছে মাটনের ঝোল, বড় বড় আলু ফালু দিয়ে হয়েছে কষুয়ে। ও আলুটা মা তুলে রেখেছে, কারণ আলুটা নাহলে গড়ে যাচ্ছিল, ওই জন্য আলাদা করে আলুটা তুলে রেখেছে। আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিই, আমার হাত দিলেই রান্না ভালো হয়ে যাবে আরো। এখানে মাটনের আলুগুলো তুলে রাখা হয়েছে। এখানে হয়েছে ঢেঁড়স আলুর তরকারি, এখানে পাতলা করে আমের চাটনি, নববর্ষে মায়ের হাতে সুন্দর সুন্দর খাবার দাবার খেয়ে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম। ভাই বোন সবাই মিলে, স্যারও ছিলেন, একটুখানি হালকা ফুলকা কোনো ডিনার করবে, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে, তারপর বাড়ি চলে আসবে, এইসবের উদ্দেশ্যে। হঠাৎ করে রাস্তায় দেখি চিনার পার্কে মানে মর্মান্তিক এক দুর্ঘটনা। প্রথমবার চোখের সামনে আমি এরকম দেখলাম, দূর থেকে দেখলাম প্রচণ্ড ধোঁয়া উঠছে আর জায়গাটা অরেঞ্জ হয়ে আছে। আমি ফার্স্টে ভেবেছিলাম ওটা বিকারাম, কারণ বিকারামের কালারটা একটু অরেঞ্জিস ইয়েলো টাইপেরই থাকে, বাট হয়তো ওপরে কোথাও একটু আগুন লেগেছে, বাট সামনে এসে দেখলাম পুরো ঝলসে গেছে। ইভিনিং এভরিওয়ান, সো দুপুরবেলা একটা
ভরপেটটা ভুরিভোজ হয়েছে। তারপর সন্ধ্যেবেলা আমি শান ন্যানি সবাই মিলে বেরিয়ে গেছি একটুখানি, মানে ছুটির দিন বাড়িতে আর মন বসে না, তো বেরিয়ে গেছি। আমরা এসেছি কাছেই চিনার পার্কে, ক্যালকাটা বিস্ট্রো। এটা একটা বড় হয়েছে। আমরা নর্মালি ওই কোথায় যেন যেতাম, ওটা না গ্যালেরিয়াতে, হ্যাঁ গ্যালেরিয়ার ক্যালকাটা বিস্ট্রোর খাবার ভীষণই ভালো, ওখানেই গেছি। তো এটা নতুন একটা আউটলেট হয়েছে, তাই এখানে ভিজিট করতে এসেছি। দেখা যাক এখানকার খাবার কোয়ালিটি কিরকম হয়। তো চলো ভেতরে যাওয়া যাক। তো ডেভিড এখন দেখাচ্ছে স্যুপ কিভাবে খেতে হয়। স্যুপ খাওয়ার জন্য একটা রুমাল নিতে, কি করে শান্তিপুরি টাঙ্গাইল শাড়ির কুচি ধরতে হয়। আগে মনে হচ্ছে শাড়ির দোকানেই কাজ করতে, কুচিটা দেখে মনে হতো। এই যে কুচিটা আমি ধরে নিলাম, দেখ হ্যাঁ তুমি শুধু আর কি মানছি, আমি ট্রোল করছি না। মোদিজিকে ফোন করে বলো। আমরা অনেকক্ষণ আগে স্যুপ অর্ডার করেছি, এখনো স্যুপ আসেনি। কিন্তু আসেনি তার কারণটা আমি বলছি, বাটিটা তো আমার বউয়ের কানে, বাটিটা আমার বউয়ের কানে, তাই জন্য স্যুপটা দিতে পারছি না। দুটো বাটি নিয়ে বেরিয়ে যাওয়ার পরে স্যুপটা। কি দোলার চামচ? আয়েস দোলার চামচ। এইটা হচ্ছে তোমার পায়েস। এইটা হচ্ছে কুইন এলিজাবেথের পায়েস। এই যে ডেভিড দেখো কত বাটার, তুমি দেখুন কতটা বাটার খেয়ে নিচ্ছে। বাবা স্যার আপনি এত বাটার খাচ্ছেন? তো খাওয়ার বয়সে বাটার খেয়ে আমার থেকেও সব দিলে তাদের পেমেন্টই করবে। ফাইনালি আমরা আমাদের যার শেষ ভালো তার সব ভালো, সব কিছু মিলিয়ে দারুণ একটা দিন কাটলো। খুব সুন্দর একটা পয়লা বৈশাখ, বছরের 1431 বাংলার প্রথম দিন খুব সুন্দর করে সব পরিবারের সাথে কেটেছে। ভীষণ ভালো লাগলো। মামকে মিস করলাম, কারণ মামা বাড়িতে আছে। মামও ভীষণ মজা করেছে, তো মাম মজা করলেই হলো, সে যেখানেই থাকুক না কেন। যাই হোক, মামা খুব শিগগিরই তাড়াতাড়ি চলে আসবে এখানে, আর এবার থেকে মামও ব্লগে থাকবে। তো ওয়ান্স এগেন আমি মাম আর ডেভিডের তরফ থেকে সকলকে শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। সকলের নতুন বছর খুব খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, সবার সব মনের ইচ্ছা পূরণ হোক।
এটাই কামনা করি। এখানেই আমি আজকের ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো আর সকলকে অনেক অনেক ভালো রেখো।